अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना सय्यदना व मौलाना मुहम्मद हुवल मुस्तफा सय्यदुल वरा वश्शम्सुल हुदा। व क़ाल तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। यसअलूनका अनिस साअति अय्यान मुरसाहा क़ुल इन्नमा इल्मुहा इन्द रब्बी ला युजल्लिहा लिवक़्तिहा इल्ला हुवा सक़ुलत फ़िस समावाति वल अर्दि ला तअतीकुम इल्ला बग़तह। सदक़ल्लाहुल मौलानल अज़ीम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम ला तक़ूमुस साअतु हत्ता यमतिरन्नास मतरन आम्मा वला तंबुतुल अर्दु शैआ औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मुअज्जस मुहतरम उपस्थित जुमार नामाजे सम्मानित मुसल्लाने किराम, रब्बे कारिमेर दरबारे लाखो कोटी शुक्रिया जे महान आल्लाह ताआला आमादेरके दीर्घ एकटी सप्ताह हायाते तय्यिबा दान करेछेन। सुस्थतार साथे समस्तिष्के तार हुकुम दुई राकात जुमार नामाजेर उद्देश्ये नामाजेर पूर्व मुहूर्ते आमादेरके मस्जिदे आसार किछु कथा बलार एवं शोना तौफिक दान करेछेन। सकले बोले आलহামদুলিল্লাহ। आजके 6 सफर 1447 हिजरी 17 श्रावण 1432 बांगला 1 अगस्ट 2025 इंग्रेजी। आजकेर এই জুমায় আমরা ধারাবাহিক আলোচনা চলছিল কিয়ামতের আলামত। আজকে আমরা কিয়ামতের আলামতের তৃতীয় পর্ব আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়ে যে সকল বিষয়গুলো আমরা আলোচনা করব, অতি বৃষ্টিপাত হওয়া, জেনা ব্যভিচার প্রকাশ্য হওয়া এবং অভিশপ্ত জাতিসংঘ মানব অধিকার প্রতিষ্ঠিত হওয়া। কোরআন ও হাদিসের আলোকে কিয়ামতের আলামত এই পর্ব তৃতীয় আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা ইতিপূর্বে দুটি পর্বতে 17টি আলামত আলোচনা করা হয়েছে। যে সকল আলামতগুলো আমরা আমাদের চোখের সামনে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আলামত সাধারণত দুই ভাগে বিভক্ত করা হয়েছে, আলামতে সগরা, আলামতে কুবরা। এর মধ্য হতে কিছু কিছু আলামত সংঘটিত হয়েছেন রাসূলের জামানায়, সাহাবীদের জামানায় সেই আলামতগুলো সংঘটিত হয়ে গেছেন। কিছু কিছু আলামত ঘটতে থাকবেন বড় বড় 10টি আলামত প্রকাশ পাওয়ার পর। যেই বড় বড় 10টি আলামতের কথা খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যেই বলেছেন। ওই 10টি আলামত প্রকাশ পাওয়ার আগ মুহূর্তে অসংখ্য আলামতগুলো প্রকাশ পেতে থাকবে, আমরা সেগুলোই আলোচনা করছি। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামত সম্পর্কে আমাদেরকে অবগত করতে চাচ্ছেন, সতর্ক করতে চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট
কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। কিছু মানুষ, মক্কার মানুষেরা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, আল্লাহ বলেন আপনি বলে দিন কিয়ামতের এই সংঘটিত হওয়ার সময়, কিয়ামত কখন হবে এটা একমাত্র রব জানেন, একমাত্র দয়াময় আল্লাহ তাআলাই জানেন। পৃথিবীর কোনো ব্যক্তি কিয়ামত সম্পর্কে সময় নির্ধারিতভাবে বলতে পারবে না। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, কখন কোন সময় কোন দিন সংঘটিত হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তবে যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আল্লাহ বলেন সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি, কিয়ামত যখন সংঘটিত হবে আসমান এবং জমিনের জন্য অনেক ভারী হয়ে যাবে, আসমান এবং জমিনের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে কিয়ামত সংঘটিত হওয়ার কারণে। লা তাতিকুম ইল্লা বাগতা, হঠাৎ করেই কোন এক সময় কিয়ামত আমাদের মাঝে সংঘটিত হয়ে যাবে। আমাদের সবচেয়ে বড় শিক্ষণীয় এবং আমাদের সবচেয়ে আতঙ্কের বিষয় হলো আমরা আমাদের চোখের সামনে স্পষ্টভাবে আলামতগুলো দেখতে পাচ্ছি, কিন্তু আমরা পরিবর্তন হচ্ছি না। আমরা স্পষ্টভাবে আলামতগুলো আমার সাথেই ঘটে যাচ্ছে, কিন্তু আমরা নিজেরা সেগুলো থেকে পরিহার করতেও পারছি না। এজন্য আমাদের আল্লাহ তাআলা এই সূরাতুল আরাফের 187তম আয়াতে কিয়ামত সম্পর্কে জানলেন যে কোনো মুহূর্তেই কিয়ামত হতে পারে। আমরা জুমার নামাজে উপস্থিত হয়েছি, এই মুহূর্তেও কিয়ামত হতে পারে। সুতরাং একমাত্র এটার ব্যাপারে কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এটার একমাত্র সময় এবং নির্ধারণ এবং কোন সময় হবে জানেন শুধু একমাত্র আল্লাহ তাআলা। সূরাতুল মুমিনুনের 59তম আয়াতে আল্লাহ তাআলা আলো বলতে যাচ্ছেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত অতি আস্বাদনীয়, অতি সম্ভবীয়, একেবারে নিকটতম অবস্থার মধ্যে। লা রাইবা ফিহা, সেটাতে সংঘটিত হবে, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু পরিতাপের বিষয় হলো অধিকাংশ মানুষ এই কিয়ামত থেকে গাফেল, অধিকাংশ মানুষ এই কিয়ামত সংঘটিত হওয়া থেকে বিমুখতা পোষণ করেছে, অধিকাংশ মানুষ এই কিয়ামত সম্পর্কে উদাসীন। সুতরাং আমরা নিজেরাও তো উদাসীন। কিয়ামত যদি আমাদের এই ভয়াবহ কিয়ামতের এই আলামতগুলো ঘটে যাচ্ছে, যদি কিয়ামতের ভয় আমাদের মাঝে থাকতেন, তাহলে আমরা অন্তত পক্ষে আমার দ্বারা কোনো খারাপ কাজ করা সংগঠিত হতো না। এই কথাটাই আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষ এই কিয়ামত সম্পর্কে উদাসীন, অধিকাংশ মানুষ এই কিয়ামত সম্পর্কে গাফেল। সুতরাং আমরা এই কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন। আমাদের এই দুটি আয়াতের লক্ষণীয় বিষয়, সার অংশ আল্লাহ তাআলা একথাই বুঝাতে চাচ্ছেন, আমরা যা কিছু করি না কেন যে কোনো মুহূর্তেই কিয়ামত হবে এবং কি কিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল থাকবে। সুতরাং যারা জ্ঞানী থাকবে, যারা মুত্তাকি থাকবে, যারা পরহেজগার থাকবে, তারা এই কিয়ামতের আলামতকে ভয় করে নিজেই পাপ থেকে ফিরে আসবে, নিজেরাই নিজেদের অবস্থান পরিবর্তন করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই কিয়ামতের আলামত এবং কিয়ামত সংঘটিত হওয়ার আগে আমি নিজে এবং আমার পরিবারকে ফিরে আসার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমরা গত 2 জুমায় 2টি পর্বে 17 আলামত পর্যন্ত আমরা আলোচনা করেছি। সর্বশেষ আলামত সম্পর্কে যেটা আলোচনা করা হয়েছিল যে পৃথিবীর জমিনে লুকা ইবনে লুকা, নিকৃষ্টর বাচ্চারা রাষ্ট্র পরিচালনা করবে, অর্থাৎ সন্ত্রাসী বাহিনী, খারাপ দুশ্চরিত্রা, লম্পট এই ধরনের ব্যক্তিরা শাসক হবে। এটা আমাদের সর্বশেষ 17তম আলামত ছিল। 18তম আলামত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يمطر الناس مطرا عاما ولا تنبت الأرض شيئا
হাদিসটি সিলসিলাতে সহিহা 2773 এবং মুসনাদ আহমদের 12429তম হাদিসের ভিতরে আল্লাহর নবী 18 নম্বর আলামত সম্পর্কে বলছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না, হাত্তা ইমতিরান নাস মাতারান আম্মা, যতক্ষণ পর্যন্ত সাধারণ বৃষ্টিপাত সর্বভৌম বৃষ্টিপাত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। কোথাও কোথাও বৃষ্টি দেখাই যাবে না, অনাবৃষ্টি হয়ে থাকবে, আবার কোথাও কোথাও বৃষ্টিতে ভরপুর হয়ে থাকবে। বৃষ্টি এমন বৃষ্টি হবে যে বৃষ্টি মানুষ আকাঙ্ক্ষিত না, মানুষের প্রয়োজন নাই, কিন্তু বৃষ্টি অনবরত লেগেই থাকবে। বৃষ্টি হতে হতে এক জায়গায় বন্যা হয়ে যাবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বৃষ্টিপাত অতিরিক্ত হয়ে যাবে, কোথাও কোথাও বৃষ্টি পাওয়া যাবে না। এবং এই বৃষ্টির দ্বারা কি হবে, ওয়ালা তানবুতুল আরদু শাইআ, এই পরিমাণ বৃষ্টি হবে যে পৃথিবীর জমিনের ভিতরে কোনো দানা ফসল উদ্ভিদ জন্মগ্রহণ করবে না। বৃষ্টির কারণে কোনো ফসল ফলাদি হবে না। এটা কয়েকভাবে হতে পারে, যেমন ধরেন এক জায়গায় একেবারে বৃষ্টি পড়তে 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 সেখানে ঘাস কিংবা কোনো ফসল উৎপন্ন হওয়ার মতো মাটির ওই পজিশন নাই, কিংবা এমন হতে পারে বৃষ্টি হতে হতে পুরা দেশ একটা বন্যায় কবলিত হবে। যদি বাংলাদেশের পানিতে না হয়, অন্তত পক্ষে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ওইখানে যখন বৃষ্টির পানি বেশি হয়ে যায়, বন্যার পানি বেশি হয়ে যায়, সকল বাঁধগুলো ছেড়ে দেয়, বাংলাদেশকে একেবারে বৃষ্টিতে বন্যাতে ভরপুর করে দেয়। সুতরাং এভাবেও বহু জায়গায় মানুষের উদ্ভিদ ফসল ফলাদি নষ্ট হতে পারে। এই হাদিসের দ্বারা আল্লাহর নবীর এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম আরো বলছেন, ওয়ালা তানবুতুল আরদু শাইআ দ্বারা উদ্দেশ্য শুধু ফসল ফলাদি দানা হবে না বিষয়টা এমন না, বরং বরকত চলে যাবে জমিন থেকে, জিনিসপাতির স্বাদ চলে যাবে, জিনিসের মজা নষ্ট হয়ে যাবে। এই শুধুমাত্র বৃষ্টি এই একটাই কারণ হবে। আমরা জানি গত 10, 15, 20 বছর আগে যে সকল খাদ্যগুলোর মধ্যে যে স্বাদ আর গ্রান ছিল, সেই মজা স্বাদ এখন আর পাওয়া যাচ্ছে না। এটি একটি কিয়ামতের আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19তম আমার আলোচনার ধারাবাহিক আলোচনার 19তম আলামত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন ইকতারাবিস সাআ আইরাল হিলালু ক্বাবলা ফাইকালু লাইলাতাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19তম আলামত সম্পর্কে বলতে যাচ্ছেন। 20 নম্বর আলামত হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন, ইয়াতুত্তাখিদাল মাসাজিদু তুরুকা। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আরেকটি ফায়াবতাশিরু ফিহা তারিক, যখন কোন কওমের মধ্যে, কোন রাষ্ট্রের মধ্যে জিনা ব্যভিচার প্রকাশ্যভাবে চলতে থাকবে। কিয়ামতের একটি আলামত হিসাবে মিন ইকতিরাবিস সাআতি আইরাল হিলাল, কিয়ামতের আগে চাঁদকে নিয়ে মানুষ মতবাদ করবে, চাঁদ ওঠা নিয়ে মতবাদ করবে। কেউ কেউ বলবে কবলান, আর এটা গতকালকের চাঁদ, এটা এত মোটা হয়ে হচ্ছে, এটা তো মনে হয় আজকের চাঁদ না। আবার কেউ কেউ বলবেন ফাইকালু লাইলাতাইন, এটা আরো 2 দিন আগের চাঁদ। সুতরাং এই যে চাঁদ নিয়ে মতবিরোধ, চাঁদ মোটা হয়ে উঠবে, কেউ মনে করবে আজকেরই চাঁদ, 1 তারিখের চাঁদ এটা হতে পারে না, এটা 2-3 তারিখের চাঁদ। আবার কেউ কেউ বলবে না, এটা 1 তারিখেরই চাঁদ। সুতরাং এটা কিয়ামতের একটি আলামত হিসেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ হাদিস বর্ণনা করেছেন। কিয়ামতের আগে চন্দ্র নিয়ে মানুষের মধ্যে মতানৈক্য হবে। আমরা বিগত কয়েক বছর দেখছি যে আরে চাঁদের এই হিসাব রক্ষণাবেক্ষণ, এটা নিয়ে মতভেদ করতে করতে কেউ বাংলাদেশ থেকে সৌদির সাথে ঈদ করতে চাচ্ছে, সৌদির সাথে রোজা রাখতে চাচ্ছে। কেউ কেউ মনে করছে এটা বাংলাদেশ থেকে দ্বিতীয় দিনে উঠেছে, আবার কেউ কেউ মনে করছে না এটা আরো 2 দিন আগে উঠেছে। সুতরাং এই যে ঈদ নিয়ে, চাঁদ নিয়ে, এরপর রোজা নিয়ে বিভিন্ন ধরনের মতভেদ, এটা কিয়ামতের আগে প্রকাশ হবে, এটা মানুষের মধ্যে সয়লাভ হবে। এই আত্মপ্রকাশিত এই চন্দ্র নিয়ে মতভেদ, এটি কিয়ামতের একটা আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুদ নিজে হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসের আরো একটি অংশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মসজিদ রাস্তা বানানো হবে। একটি এখানে প্রশ্ন, মসজিদ আবার রাস্তা কিভাবে বানানো হবে? মসজিদকে রাস্তা বানানোর 2টি সুরত হতে পারে। ইনতাত্তাখিদাল মাসাজিদ তুরুকা, মসজিদ রাস্তা বানানো হবে, এটা 2টি সুরত। একটি সুরত এমন হবে, মসজিদকে নিজের প্রয়োজনের কারণে
পরিবারের প্রয়োজনের কারণে, সমাজের প্রয়োজনের কারণে এবং এলাকার মানুষের সুবিধার জন্য মসজিদ ভেঙে সেটাকে রাস্তা বানানো হবে, কিংবা রাষ্ট্রের প্রয়োজনীয় কারণে রাস্তা ঠিক করার কারণে, হাইওয়ে রোডগুলো করার কারণে মসজিদ ভেঙে রাস্তা নির্মাণ করা হবে। এটি কিয়ামতের আলামত। রাষ্ট্রের প্রয়োজনে, নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে কিংবা সমাজের প্রয়োজনে মসজিদগুলোকে ভেঙেই এখানে রাস্তা তৈরি করা হবে। কিংবা আরেকটি সূরত এটা হতে পারে যে মসজিদ এত বড়, এক পাশে এই রাস্তা আর এক পাশে মনে করেন এই রাস্তা, ধরেন এই মসজিদটাই উত্তর পাশ থেকে এই দক্ষিণ পাশ 150 ফিট ঘুরে ফেরা যাইতে হবে, কিন্তু মানুষ সুবিধার জন্য নামাজ পড়ার সময় শুধু রাস্তাটা, মসজিদটা বন্ধ রাখবে, নামাজ শেষ ওই ঘুরে আসতে সময় বাঁচানোর জন্য মসজিদের এই পাশ থেকে বের হবে, ওই পাশের রাস্তায় সহজে বের হয়ে যাবে। এটা শহরের বহু মসজিদে এখন প্রকাশ পাচ্ছে। দেখবেন এই পাশ থেকে বের হলে মোটামুটি আপনি 5-7 মিনিটের রাস্তা আপনি বেঁচে গেছেন। এইটা কিয়ামতের একটি আলামত। খুদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন এই আলামতগুলো মসজিদকে রাস্তা বানানো, এটা নবীর জামানাও ঘটেনি, সাহাবীদের জামানাও হয়নি, তাবিনের জামানাও হয়নি, এবং কি খেলাফতে উমাইয়ার আগ পর্যন্ত কোনো মসজিদ ভেঙে রাস্তা বানানো এই আলামত প্রকাশ পান নাই, এখন ঘটে যাচ্ছে। তবে হ্যাঁ, মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় রাস্তা থেকে একটু দূরে করা এবং অক্ফকৃত জায়গাতে মসজিদ করা। যদি সরকারি জায়গাও হয় তবুও সরকারের কাছ থেকে অনুমতি প্রাপ্ত কোনো একটা জিনিস নিয়েই সেখানে মসজিদ নির্মাণ করা, যাতে করে পরবর্তীতে ভেঙে না ফেলা হয়, মসজিদ ভেঙে যাতে রাস্তা না করা হয়। এটি একটি কিয়ামতের আলামত হিসেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন তাত্তাখিযাল মাসাজিদ তুরুকা, মসজিদগুলোকে রাস্তা বানানো হবে। 21 নম্বর আলামত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসেরই শেষ অংশে বলতে যাচ্ছেন, ওয়া আন ইয়াযহারাল মাউতুল ফুজাআ। আল্লাহর নবী 21তম এই হাদিসের মধ্যে 21তম আলামত সম্পর্কে বলতে যাচ্ছেন, ওয়া আন ইয়াযহারাল মাউতুল ফুজাআ, কিয়ামতের আগে হঠাৎ মৃত্যু মানুষের মধ্যে বেড়ে যাবে। হঠাৎ মৃত্যু এটা অধিকাংশভাবে প্রকাশ পাবে। অন্য হাদিসে বলা হয়েছে কিয়ামতের আগে মানুষের প্যারালাইসিস বৃদ্ধি পেতে থাকবে, মানে যে কোনো মুহূর্তেই হঠাৎ করেই এক পাশ অবশ হয়ে যাবে, হাত একটা অবশ, পা একটা অবশ, এক সাইড অবশ, এটা কিয়ামতের আগে বৃদ্ধি পাবে। জিজ্ঞাসা, হঠাৎ মৃত্যু বলতে কি বোঝানো হয়? হঠাৎ মৃত্যু কাকে বলে? হঠাৎ মৃত্যু বলতে এটাকেই বোঝানো হয় একজন ব্যক্তি সুস্থ, কোনো রোগ ব্যাধি কোনো কিছুই নাই, কিংবা অনুষ্ঠান, চাকরি বাকরি, কাজ কাম সব কিছুই সে ঠিকঠাক মতোই করছে, হঠাৎ করে অনুষ্ঠানের মধ্যেই তিনি মারা গেছেন, কিংবা চাকরি করতেছেন, মানুষের সাথে কথা বলতেছেন, হঠাৎ করেই তিনি মারা গেলেন। সুতরাং এই ব্যক্তি, এটা হঠাৎ মৃত্যু। এই ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে নিকটতম স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন মাউতিল ফুজাআ, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ মৃত্যু বলতে কি বোঝানো হয়? হঠাৎ মৃত্যুর ব্যাপারে আপনার মাসআলা কি? মানুষ হঠাৎ করেই মারা যাবে, কাজ করতে করতে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে থাকতে থাকতেই মৃত্যুবরণ করবে। সে ব্যক্তি তো আমল করার সুযোগ পেল না, বহু কিছু করার একটা প্রস্তুতি আগের থেকে মৃত্যুর আলামত সে যেহেতু যে প্রকাশ পেল না। সুতরাং এই ব্যাপারে আপনার মতামত কি? হঠাৎ মৃত্যুর ব্যাপারে আপনি কি বলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ নবী বললেন, ফাকালা রাহাতুল লিল মুমিন। আল্লাহ নবী বললেন, তুমি যেহেতু হঠাৎ মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করছো, হঠাৎ মৃত্যু হলে তার ব্যাপারে মাসআলা কি? হঠাৎ মৃত্যুর ব্যাপারে তাদের ব্যাপারে আল্লাহর মন্তব্য কি, আপনার মন্তব্য কি? আল্লাহ নবী বললেন, ফাকালা রাহাতুল মুমিন ওয়া আখযু আসফিলিল ফুজার লিল ফাজির। আল্লাহ নবী বলছেন, যদি কোনো ব্যক্তি হঠাৎ করেই মারা যায়, অনুষ্ঠানে, চাকরিতে, যে কোনো মুহূর্তে প্রস্তুতি ছাড়াই যে কোনো মুহূর্তেই হঠাৎ মারা যায়, ওই ব্যাপারে বলেন ফাকালা রাহাতুল মুমিন, ওই ব্যক্তি যদি মুমিন হয় তাহলে তার জন্য এই হঠাৎ মৃত্যু তার রহমত। আর ওই ব্যক্তি যদি ওয়াখযু আসফিল ফাজির, যদি ওই ব্যক্তি পাপিষ্ট হয়, নাপাকি হয়, তাহলে এই হঠাৎ মৃত্যু তার জন্য গজব, তার জন্য আযাব। কথা বুঝছেন? যদি কোনো ব্যক্তি মুমিন হয়, গুনাহগার না, সেই ব্যক্তির জন্য রহমত। রহমত কিভাবে?
কারণ মুমিন ব্যক্তি সদা সর্বদাই পবিত্র থাকে, মুমিন ব্যক্তি সদা সর্বদা ইমানের হালতে থাকে। সুতরাং যে কোনো ব্যক্তি হঠাৎ করে মারা যেতে পারে। দেখবেন যে অনেকেই মনে করে সারা জীবন মানুষের হক, মানুষের আত্মসাথী, দুনিয়াবি যত ধরনের খারাপ, ধর্ষণ, চাঁদাবাজি সব কিছু করে বেড়াইছে, হঠাৎ করে মারা গেছে। এতে করে অনেকেই মনে করে আহারে ব্যক্তি যাই কিছু করুক, মৃত্যুটা অন্তত পক্ষে ভালো হয়েছে। আরে বিষয়টা এমন নয়। ওই ব্যক্তি যদি খারাপ পাপী থাকে, আল্লাহ নবী খুব বর্ণনা করতে যাচ্ছেন ওয়াখযু আসফিল ফাজির, ওই পাপিষ্ঠ ব্যক্তির জন্য এই হঠাৎ মৃত্যুটা হলো গজব। আর যদি কোনো ব্যক্তি মুমিন থাকে তাহলে ওই ব্যক্তি রাহাতুল লিল মুমিন, ওই মুমিন অবস্থায় যদি কোনো ব্যক্তি হঠাৎভাবে ইন্তেকাল করে তাহলে ওই ব্যক্তির জন্য হলো রহমত। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কবে ফিরবো? আমাদের মৃত্যু তো যে কোনো মুহূর্তেই হতে পারে। আমরা দেখি যে কোনো হঠাৎ করে কিছু মানুষ মৃত্যুবরণ করছে। এই গত সপ্তাহে দেখেন না, মাইলস্টোন এই স্কুলের মধ্যে হঠাৎ আগুন লেগেই কত শত সন্তান, শিশু সন্তান মারা গেলেন, কত শিক্ষিকা মারা গেলেন, কত মানুষ যে কোনো মুহূর্তে লঞ্চ ডুবে মারা যাচ্ছে। আমি আপনি যে এই মুহূর্তে মরবো না এর কি গ্যারান্টি রয়েছে? আল্লাহর নবী এই কথাটাই বুঝাইতে চাচ্ছেন এটি একটি কিয়ামতের আলামত। সুতরাং হঠাৎ মৃত্যু বেড়ে যাবে, এই কথার দ্বারা উদ্দেশ্য তুমি যা করো, যা কিছু করো না কেন, তোমার মৃত্যু এই মুহূর্তেই হতে পারে। তুমি এখনো কেন পাপ কাজ ছাড়তে পারছো না? এখনো কেন তুমি রবের সন্তুষ্টি রাস্তায় হাঁটছো না? এখনো কেন তুমি সুদ, ঘুষ, চাঁদাবাজি, ওই পাপিষ্ট রাস্তা, গান্ধীযুক্ত রাস্তা এখনো কেন পরিত্যক্ত করতে পারছো না? সুতরাং আল্লাহ তাআলা এই হঠাৎ মৃত্যুর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করলেন, নসিহত করলেন, তুমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারো। সুতরাং তুমি মৃত্যুর প্রস্তুতি নাও, পরকালের প্রস্তুতি নাও, এবং কি এটা কিয়ামতের একটা আলামতও বললেন। দেখুন, পৃথিবীতে এবং রাষ্ট্রে এবং কওমের ভিতরে আরও কিছু গুনাহ রয়েছে, যেগুলো গুনাহের দ্বারা মানুষের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাবে। মানুষের হঠাৎ মৃত্যু তো এমনিতেই বৃদ্ধি পাবে, এবং কি কিছু গুনাহের প্রভাবের কারণে, কিছু গুনাহ এই সমাজের মধ্যে প্রকাশিত হওয়ার কারণে মানুষ এত মৃত্যুবরণ করবে, এত লাশ পড়বে, যেটা মানুষ কল্পনাও করতে পারবে না। আসুন আমরা হাদিস থেকেই জানি 22 নম্বর আলামত, আমার আলোচনার ধারাবাহিক আলামতের 22 নম্বর আলামতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি আলামতের কথা বলতে চাচ্ছেন, যেই কাজটা, যেই খারাপ, এই খারাপতা সয়লাভ করলে শুধু মানুষ পাপিষ্ট হবে বিষয়টি এমন নয়, ওই খারাপ যত বৃদ্ধি পাবে মানুষের লাশ তত জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 22 নম্বর আলামত হিসেবে বলতে যাচ্ছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা তাফনা হাযিহিল উম্মতি হাত্তা তাকুমুস সাআহ। আল্লাহ নবী বলতে